আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ইপিএস এর মাধ্যমে নতুন একটি খাতে শিপ বিল্ডিং খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা ইতিপূর্বে শিপ বিল্ডিং খাতে কাজ করেছেন অথবা ওয়েল্ডিং করেছেন বিভিন্ন দেশে বাংলাদেশ সহ, এছাড়া আরও অন্যান্য 5টি পদে স্ক্যাফোল্ডিং, ইলেকট্রিক, ইনস্টলেশন, গ্রিন্ডার এবং পাইপিংয়ে যারা কাজ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাদের অবশ্যই কিন্তু কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই কোরিয়ান ভাষায় অংশগ্রহণের লক্ষ্যে বোয়েসেল তাদের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 24শে জুলাই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত এই আবেদনের জন্য তাদের ওয়েবসাইট কিন্তু ওপেন থাকবে। এর মধ্যে সর্বপ্রথম 2464 জন পাবেন এই আবেদনের জন্য নিবন্ধনের সুযোগ। চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ায় ইপিএস এর আওতায় শিপ বিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল একমাত্র রাষ্ট্রীয় সংস্থা যারা কিন্তু সরকারিভাবে কোরিয়াতে লোক নিয়োগ দিয়ে থাকে। এই নোটিশে আপনি ক্লিক করলেই আপনি নোটিশের ভিতরে প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়া ইপিএস এর আওতায় শিপ বিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন 2023-এর বিজ্ঞপ্তি। এখানে নোটিশ এবং ছবি ও পাসপোর্টের গাইডলাইন দেওয়া আছে। আপনারা এখান থেকে সবকিছু দেখে নিতে পারেন। আমি প্রথমে আপনাদের নোটিশটি দেখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটিশের ভিতরে প্রবেশ করলাম। ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় শিপ বিল্ডিং খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরি নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন বর্ণিত যোগ্যতা এবং শর্তগুলো আমরা দেখে নিচ্ছি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অবশ্যই কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। এই সংক্রান্ত সনদ কিন্তু আপনার অবশ্যই লাগবে, অর্থাৎ আপনি শুধু শিখলেই হবে না, প্রাতিষ্ঠানিক আপনার সনদ কিন্তু লাগবে। বয়স অবশ্যই 18 থেকে 39-এর মধ্যে হতে হবে। যাদের জন্ম 1985 সালের 25শে জুলাই এবং 2005 24শে জুলাইয়ের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন, এই চাকরিতে আবেদন করতে পারবেন। শিপ বিল্ডিং খাতে নির্ধারিত প্রশিক্ষণ, ন্যূনতম 1 বছরের সনদও থাকতে হবে। শুধুমাত্র কাজ করলেই হবে না, এর প্রশিক্ষণ সনদ এবং 1 বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 25শে জুলাই এই পর্যন্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আপনার অবশ্যই পাসপোর্টের তথ্য মিল থাকতে হবে এবং ছবিরও মিল থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতা সমস্যামুক্ত হতে হবে। আপনাকে অবশ্যই মাদকাসক্ত মুক্ত থাকতে হবে। এছাড়াও এখানকার বিস্তারিত তথ্য আপনি যদি পড়ে নেন তাহলে কিন্তু আপনি এই বিষয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। শিপ বিল্ডিং খাতে চাকরির জন্য কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে উপরে বর্ণিত যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাহলে 24শে জুলাই সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে আগে আসলে আগে পাবেন। এই পদ্ধতিতে আপনি কিন্তু নিবন্ধন করতে পারবেন। প্রাথমিকভাবে 3000 প্রার্থী নিবন্ধন করার যোগ্যতা অর্জন করলেও আপনার চূড়ান্ত নিবন্ধন কিন্তু 2464 জনের মধ্যেই থাকবে। অতএব আপনি আবেদন করুন, অবশ্যই কেয়ারফুলি আবেদন করুন। এই সংক্রান্ত সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি বিস্তারিত এই নোটিশটি পড়ে নেন তাহলে আপনার জন্য বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। আবেদনের সময় আপনার আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার এই শিপ বিল্ডিং খাতে কিছু সাব ক্যাটাগরি আছে, যেটি ওয়েল্ডার, স্ক্যাফোল্ডিং, ইনস্টলেশন, গ্রিন্ডার এবং পাইপিংয়ের ক্ষেত্রে আপনার ইলেকট্রিক, ক্যাবলিং এবং এছাড়াও কিন্তু অন্যান্য দেওয়া আছে। আপনার যেটা এখান থেকে পারফেক্ট মনে হয় আপনি সেটাই অবশ্যই দিয়ে দেবেন। একটি বিষয় কিন্তু পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে, নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে কোরীয় ভাষা পারদর্শী আগ্রহী কোনো প্রার্থী নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না। সেক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। আশা করি ভিডিও দেখে আপনাদের প্রাথমিক ধারণা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।